সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে তোমরা নিশ্চয়ই সকলেই সুস্থ সুন্দর আছো। তোমাদের সবাইকে অভিনন্দন অনলাইন ভিত্তিক লাইভ ক্লাসে। আজকের ক্লাসে আমি আতাউর রহমান শিক্ষা ইসলাম কলেজ রাজশাহী শাখা হতে তোমাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। আজকে ক্লাস শুরু করার পূর্বে আমি গত ক্লাসে যে তোমাদেরকে অধ্যায় 2 থেকে কাঠামোগত প্রশ্ন 2 শিখিয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই সেটা মনে আছে, অনেকেই সেটা হয়তো করে দেখিয়েছো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকের ক্লাস শুরু করার পূর্বে আমি গত ক্লাস থেকে তোমাদের পূর্ব পাঠটি যাচাই করে নিয়ে আজকে ক্লাস শুরু করব। তো শুরুতেই আমি যাকে প্রশ্ন করব তাকে আমি সামনে নিয়ে আসবো, তোমরা সবাই কথা বন্ধ করে দিবে। যাকে প্রশ্ন করবো শুধু সেই কথার জবাব দিবে। তো প্রথমে আমি যাকে নিয়ে আসছি হুমায়রা, তুমি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা তুমি বলো তো, যোগের কাজ কোন দিক থেকে শুরু করতে হয়? হ্যাঁ স্যার। যোগের কাজ যখন তুমি যোগ অঙ্ক করবে তখন কোন দিক থেকে শুরু করবে বা কোন স্থান থেকে শুরু করবে? ডান দিক থেকে। ডান দিক থেকে, একম স্থান থেকে। ভেরি গুড, তুমি মনে রেখেছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই শীটে, তোমাদের নিশ্চয় প্রত্যেকের কাছে এই শীটটা রয়েছে, এই শীট থেকে কাঠামোগত প্রশ্ন 2টা আমরা শিখবো। তোমরা সকলেই কাঠামোগত প্রশ্ন 2টা বের করো প্রত্যেকে। স্যার একটু থামেন। যাদের কাছে কাঠামোগত শীটটা আছে তারা আমাকে দেখাও তো শীটটা। যাদের কাছে কাঠামোগত প্রশ্ন এই শীটটা আছে অর্থাৎ থেকে, তারা শীটটা আমাকে দেখাও। স্যার এটা কি দ্বিতীয় অধ্যায়? হ্যাঁ, অধ্যায় 2। অধ্যায় 2 কাঠামোগত প্রশ্ন 2 শিখবো আমরা। যেমন নওশীন দেখিয়েছি, দেখি কার কাছে আছে এটা। যেহেতু আজকে শিডিউল এটা দেওয়া আছে, আমরা এটা করে ক্লাস করব, আজকে ক্লাস করব। স্যার এটা তোমরা দেখো অধ্যায় 2 এর উপরে আমরা এই স্যার এটা আমি এখান থেকে ভালো বুঝতে পারছি না, হয়তো হুমায়ুনটা বোঝা যাচ্ছে, হুমায়ুন দেখতে পাচ্ছি আমি। ঠিক আছে স্যার এটা কি পাবে অ্যাসাইনমেন্টের শীট? অধ্যায় 2 আমরা শিখব আজকে কাঠামো প্রশ্ন। অধ্যায় 2 এর কাঠামো প্রশ্ন। স্যার দেখেন তো এই শীটটা নাকি? কাঠামোগত প্রশ্ন স্যার 2 শিখব আজকে আমরা। ঠিক আছে স্যার দেখেন তো এই শীটটা নাকি? স্যার সবাই নিশ্চয় বের করে রেখেছো? দেখেন তো স্যার এই শীটটা নাকি? কাঠামোগত প্রশ্ন আমরা শিখব। আমি ক্লাস শুরু করে দিচ্ছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে এটা বোঝার চেষ্টা করো। এখানে বলছে একটি গুদামে ৮৩৫০ বস্তা চিনি, ১১৮৬০ বস্তা গম ও ১২৭২০ বস্তা চাল আছে। আমরা জানি গোডাউন হচ্ছে ইংরেজি শব্দ, বাংলা শব্দ হচ্ছে গুদাম। গুদাম হচ্ছে অনেক বড় ঘর, এখানে অনেক জিনিস সংরক্ষণ করা যায় নির্দিষ্ট তাপমাত্রায়। তো এখানে এই গোদামে চিনি আছে ৮৩৫০ বস্তা, গম আছে ১১৮৬০ বস্তা এবং চাল আছে ১২৭২০ বস্তা। তো এই উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্নটা হচ্ছে গম থেকে চিনি কত বস্তা কম আছে। গম থেকে চিনি কত বস্তা কম আছে। আমরা দেখব যে আসলে চিনি কম আছে না গম কম আছে। আমরা জানি গুদামে চিনি, চাল এবং গম সংরক্ষণ করা আছে। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে গম থেকে চিনি কত বস্তা কম আছে। তো এটা বের করতে হলে তোমাদের নিশ্চয় মনে রাখা উচিত, এটা বের করতে আমরা কি করব, আমরা এটা বের করতে হলে অবশ্যই বিয়োগ করে দেখাবো। আর বিয়োগের সময় খেয়াল রাখবো কোনটা উপরে লেখা যায়। যেহেতু এখানে চিনির পরিমাণ ৮৩৫০ বস্তা এবং গমের পরিমাণ ১১৮৬০ বস্তা, তার মানে আমরা গম কত বস্তা আছে সেটা আগে লেখার চেষ্টা করব। সবাই দেখি এটা বোঝার চেষ্টা করি। গুদামে গম আছে সমান ১১৮৬০ বস্তা। এরপরে দেখি এখানে
চিনি কত বস্তা আছে? চিনি আছে 8000 থেকে কত বস্তা? চিনি আছে 8375 বস্তা। যেহেতু এখানে বলছে চিনি কত বস্তা কম আছে, তার মানে আমরা এটা অবশ্যই বিয়োগ করে দেখাবো এবং এখানে মাঝখানে আমরা বিয়োগ করে দিয়ে দেব। যেহেতু এখানে বলছে গম থেকে চিনি কত বস্তা কম আছে, যেহেতু আমরা গম পেয়েছিলাম 11860 বস্তা এবং চিনি পেয়েছি 8375 বস্তা, তো এখান থেকে চিনি কত বস্তা কম আছে সেটা বের করতে হবে। আমরা এখানে লিখে এভাবে যে চিনি কম আছে, চিনি কম আছে সমান এই বিয়োগটা কি তোমরা করে দেখাতে পারবে না আমি করে দেব? তোমরা কি এই বিয়োগটা সবাই করে দেখাতে পারবে? Yes, sir. তোমরা যার আগে লেখা হবে সে হাত উঠাবে। তাহলে 8 থেকে 6 হবে না। 122 জন আজমি তুমি মিউট করে দাও, তুমি আনমিউট করে রেখেছো, মিউট করে দাও। আল ইমরান মিউট করে দাও, সামিয়া মিউট করে দাও, আক্তা সামারিয়া মিউট করে দাও, তাসনিম আর মুতাসিম রোম দুশো ভাই মিউট করে দাও, আপনি মিউট করে দাও, আপনি ইবনা মিউট করে দাও। আচ্ছা প্রথমে হাত উঠিয়েছে আল ইমরান। আল ইমরান বলো যখন কত হয়েছে, বিয়োগ কত হয়েছে এটা আল ইমরান বলবে। স্যার 17505। কত হয়েছে? 17505। তুমি মনে হয় এটা ভুল করেছো বাবা, তুমি আবার একটু ট্রাই করো, ঠিক আছে? তুমি আবার একটু চেষ্টা করো, তোমার ভুল হয়েছে। তো আমার হয়ে গেছে। আমি যাকে প্রশ্ন করেছি সে যদি বলো কত হয়েছে, তোমার বিয়োগ কত হয়েছে? স্যার আমার 3485। 3485। গুড, ভেরি গুড। এরপরে আলবি বলো, আলবি বলো। আমার হয়েছে 3485। গুড, তোমার হয়েছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। স্যার আমার 3485। মহেশদা বলো। স্যার আমার শেষ। স্যার আমার 3485 বস্তা হয়েছে। আচ্ছা ওকে, ও ভালো বলেছে, বস্তার কথা বলেছে, আর অনেকে বস্তার কথা বলে নাই। এর তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা অনেকেরই হয়েছে, দেখো এবার আমার সাথে মিলিয়ে নাও। 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতে থাকলো 1, হাতে রেখে সেখানে যোগ করব 7, হাতে রেখে 8, 16 থেকে 8 বিয়োগ করলে 8, হাতে থাকলো 1, হাতে 1 আর এই 3 4, 8 থেকে 4 বিয়োগ করলে 4, এরপরে 11 থেকে 8 বিয়োগ করলে 3, অর্থাৎ 3485 বস্তা। উত্তর হবে 3485 বস্তা। আমরা এখানে বস্তা লিখব। এইবার বলো এই অঙ্কটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? স্যার আমাকে আরেকবার বুঝান। নো স্যার। নো স্যার। আচ্ছা যাদের বুঝতে সমস্যা নেই তারা কথা বলো না, যাদের সমস্যা আছে তারা কথা বলেছে, আমি আমার বুঝিয়ে দিচ্ছি। তো যাদের সমস্যা আছে তাদের উদ্দেশ্যে বলছি, এই প্রশ্ন আছে। আব্দুল্লাহ নোমান মিউট করে দাও। আমি এটা আবার রিপিট করছি, যেহেতু এখানে বলছি গম থেকে চিনি কত বস্তা কম আছে,
আমরা উদ্দীপকে পেয়েছি গম আছে 11,860 বস্তা এবং চিনি আছে 8,372 বস্তা। যেহেতু বলছে গম থেকে চিনি কত বস্তা কম আছে তাই আমাদেরকে বিয়োগ করতে হবে। বিয়োগ করে আমরা দেখেছি 3,485 বস্তা চিনি কম আছে। যেহেতু আমাদের উদ্দীপকে বা প্রশ্নে চেয়েছে এখানে গম থেকে চিনি কত বস্তা কম আছে তাই আমি এখানে লিখেছি চিনি কম আছে 3,485 বস্তা। আশা করি তুমি এই বিয়োগটা বুঝতে পেরেছো এবং এটা কিভাবে সাজিয়ে লিখতে হবে সেটাও তোমরা বুঝতে পেরেছো। আন্দাসা মারিয়া বোঝা যাচ্ছে তো? মারিয়া রহমান বোঝা যাচ্ছে? সকলেই হয়তো অঙ্কটা বুঝতে পেরেছো, এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে। যাদের খাতায় এই অঙ্কটি উঠানো হয়েছে তারা এবার হাত উঠাও দেখি। যাদের এই খাতায় অঙ্কটি উঠানো হয়েছে তারা একটা হাত উঠাও। দেখি আমি কারা কারা হাত উঠিয়েছে, আমি সবাইকে একত্রে নিয়ে আসি যে কারা কারা হাত উঠিয়েছে। অনেকেরই লেখা কমপ্লিট হয়নি, আমি দেখতে পাচ্ছি অনেকেরই লেখা কমপ্লিট হয়নি। যাদের লেখা কমপ্লিট হয়নি তারা একটু দ্রুত উঠিয়ে নাও, আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখানে দেখি তাসফিয়া লেখা হয়ে গেছে, মাইশা খাতুন, হুমায়রা, তাসফিয়া, তারপর স্যার হয়ে গেছে আমার। স্যার আমার হয়ে গেছে। প্রমি লেখা হয়েছে, আমার হয়ে গেছে। মাহাদি, আমার স্যার হয়ে গেছিল। মাসুম আরিফিন লেখা কমপ্লিট, আবেশ। আচ্ছা, অনেকের লেখা কমপ্লিট হয়েছে। তো ঠিক আছে, আমরা এর পরবর্তী অঙ্কে চলে যাই। এরপরে আমরা শিখব খ নম্বর অঙ্কটা শিখব। অঙ্কে বলছে গুদামে মোট কত বস্তা জিনিস আছে। এখানে গম, চিনি এবং চাল। কত বস্তা চিনি আছে, কত বস্তা গম আছে, কত বস্তা চাল আছে, এখানে মোট বের করতে বলেছে। আমরা মোট বের করব। তো মোট বের করতে হলে আপনি বলো তো কি করতে হবে? আপনি বলো। যোগ করতে হবে। স্যার যোগ করতে হবে। স্যার যোগ করতে হবে। আমরা এই অঙ্কটা শিখব, সবাই দেখো। তাহলে গোদামে প্রথমে কি আছে আমরা দেখব। এটা প্রথমে চিনি আছে, চিনি লিখবো এখানে। চিনি আছে 8,375 বস্তা। এরপরে রয়েছে গম। আমরা একই জিনিস বারবার না লিখে আমরা ইলেক চিহ্ন ব্যবহার করতে পারি, ডট দিতে পারি। 11,860 বস্তা। এরপরে চাল আছে 12,720 বস্তা। 12,720 বস্তা। যেহেতু এখানে চেয়েছে গোদামে মোট কত বস্তা জিনিস আছে, আমরা এখানে রেখা টানবো। রেখা টানে আমরা এখানে লিখবো মোট জিনিস আছে। মোট জিনিস আছে এবং যোগ হলে যোগ চিহ্ন দিব, বিয়োগ হলে বিয়োগ চিহ্ন দিব। তোমরা কি এই যোগটা করতে পারবে না আমি করে দেখাবো? স্যার আমি পারবো। তোমরাই করে দেখাও, যার আগে লেখা হবে সে হাত উঠাবে, তাকে আমি সামনে নিয়ে আসবো। কে যদি কথা বলছো? কথা বললে কিন্তু ওয়েটিং এ রেখে দেব। কথা থাকবে আমার সঙ্গে। হয়ে গেছে স্যার। আমি হাত উঠাতে বলেছি। স্যার হয়ে গেছে। স্যার হয়ে গেছে। হাত হয়ে যাবে সে হাত উঠাবে। কখন থেকে হাত ধরে বসো।
আচ্ছা বলো, তাসফিয়া বলো কত হয়েছে তোমার? স্যার আমার 32,925। স্যার আমারও 32,955 হয়েছে। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমি সামনে নিয়ে আসি তাসফিয়াকে। তাসফিয়া শুধু প্রশ্নের জবাব দিবে। তাসফিয়া স্যার বলো। আমার 32,955 হয়েছে। হ্যাঁ, তুমি সঠিক বলেছো, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আমি। কথা সঠিক হয়েছে। এরপরে তুই বলো, তুমি নাম লিখো নাই। আমি তো তোমার নাম বুঝতে পারছি না, তোমার কি নামে ডাকবো আমি, বলো। আমি তো তোমাকে দেখতে পাচ্ছি কিন্তু তোমার নাম বুঝতে পারছি না, তাহলে তোমাকে আমি কি নামে ডাকবো বলো। ভাইয়া দেখো এদিক আমি তোমাদের সময় নষ্ট করছো। আচ্ছা এরপরে কাব্য বলো, কাব্য লেখা কমপ্লিট? কাব্য লেখা কমপ্লিট? হ্যাঁ স্যার। বলো কত হয়েছে তোমার? হয়ে গেছে। 32,000 কত? তারপর বলো। 955। আচ্ছা গুড। 32,955, ওকে। স্যার আমার হয়ে গেছে। আচ্ছা এবার হুমায়রা বলো তো, হুমায়রা। 30,955 হয়েছে। গুড, ভেরি গুড, ভেরি গুড হুমায়রা, তোমার সঠিক হয়েছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো ঠিক আছে, এরপরে আমি বলবো করেছি রাখি সবাই। শুরুতেই আমরা লেখাটাকে স্বীকার্য সংখ্যা নির্ণয় সংখ্যা পাচ্ছি, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো এবং আমরা একক স্থান থেকে করার চেষ্টা করবো। এখানে 5 0 0 আছে, তারপরে এখানে আমরা যোগ করে কত হবে? 5 বসে যাবে। এরপরে দেখো এখানে 10 এর উপর 7 আছে, 7 আর 6 13, আর এই 2 15 5, হাতে থাকলো 1, হাতের 1 এবং শতকের সাথে 3 আছে, হাতের 1 আর 3 4, 8 4 12 আর সাথে 19 9, হাতে থাকলো 1, হাতের 1 আর 8 9 10 আর 2 12 2, হাতে থাকলো 1, হাতের 1 আর এখানে উত্তর পরে 1 আছে, হাতের 1 আর 1 2 আর 1 3। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ওই গোদামে মোট জিনিস আছে 32,955 বস্তা। আমরা এখানে অবশ্যই বস্তাটা লিখবো, যেহেতু কি বের করতে বলেছে, আমাদের বলেছে যে মোট কত বস্তা জিনিস আছে। আমরা এখানে পেয়েছি 32,955 বস্তা। এরপরে উত্তর লিখতে হবে, উত্তর 32,955 বস্তা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার তোমরা আমাকে বলো এই পুরো অঙ্কটি বুঝতে কারো কোথাও সমস্যা আছে কিনা? নো স্যার, কোনো সমস্যা নেই। এই পুরো অঙ্কটি সবাই বুঝতে পেরেছো? আব্দুল্লাহ নোমান কোনো কথা বলছে না। নোমান বলো দেখি, এবার বুঝতে কোনো সমস্যা আছে কিনা? নো স্যার। আচ্ছা গুড। পরবর্তী অঙ্কে চলে যায়, ঠিক আছে? এরপরে আমি পরবর্তী অঙ্কে চলে যাব। এখানে এর পরবর্তী যে অঙ্কটা আছে সেটা আমরা শিখবো এরপরে। এরপর আমরা বরাবর অঙ্ক শিখবো। আমি এখানে পড়ে শোনাচ্ছি। আমরা তো খ নম্বরে পেয়েছি ওই গুদামে মোট 32,955 বস্তা জিনিস আছে। এরপরে ওই গুদামে আরো 875 বস্তা চিনি ও 1,250 বস্তা গম আসলে মোট কত বস্তা জিনিস হবে? আমরা দেখো খ নম্বরে পেয়েছি ওই গুদামে মোট জিনিস আছে 32,955 বস্তা। ওই গুদামে আরো কি আসলো? আরো চিনি আসলো কত বস্তা? 872 বস্তা এবং গম আসলো 1,250 বস্তা। এখন ওই গুদামে জিনিসের সংখ্যা বৃদ্ধি পাবে না কমে যাবে?
নিশ্চয় বৃদ্ধি পাবে। আর বৃদ্ধি পেলে কি করবো আমরা? মোট কত বস্তা জিনিস আছে সেখান থেকে তার সঙ্গে আমরা যোগ করবো এটা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা এই অঙ্কটা শিখি। আমরা কি লিখতে পারি যে খ হতে পায়, খ হতে পায় মোট জিনিস আছে ৩২,৯৫৫ বস্তা। তোমাদের মনে অনেকে প্রশ্ন থাকতে পারে আমি খ হতে পারি কেন লিখলাম? আমরা আবার নতুন লিখলাম না, চিনি আছে, গম আছে বা চাল আছে, আমরা এখানে এগুলো লিখলাম খ হতে পারি কারণ ফলাফল পেয়েছি মোট জিনিস আছে ৩২,৯৫৫ বস্তা। এরপরে কি হলো? ওই গুদামে আরো জিনিস এসেছে, ওই গুদামে এসেছে আরো ৮৫৫ বস্তা চিনি। আমরা এটা লিখতে পারি যে চিনি আসলো কত বস্তা? ৮৭৫ বস্তা। আমরা লিখতে পারি এভাবে ৮৭৫ বস্তা। এবং আরো কি এসেছে? আরো এসেছে গম এসেছে ১২৫০ বস্তা। আমরা এখানে লিখতে পারি গম আসলো ১২৫০ বস্তা। যেহেতু আরো নতুন করে চিনি এবং গম আসলো গুদামে, তাহলে মোট জিনিসের সংখ্যা যেহেতু বৃদ্ধি পাবে, তো আমাদেরকে আবারও এটা যোগ করতে পারে সঙ্গে। সবাই আমরা এটা বোঝার চেষ্টা করি। যেহেতু এটাও যোগ করতে হবে, আমরা এখানে যোগ চিহ্ন দিলাম। এখন বলছে এগুলো আসার পরে মোট কত জিনিস হবে, মানে লিখবো মোট জিনিস হবে। প্রশ্নে যেভাবে যাবে আমাদের সেভাবে করতে হবে। মোট জিনিস হবে এত বস্তা। তাহলে এই যোগটা আমি করে দিই নাকি? তোমরা কি বলো? করেন। এই যোগটা স্যার আমার হয়ে স্যার আমরা পারবো। তোমরা পারবে? ৩৫,০৮০ পারবো। ইয়েস স্যার আমরা পারবো। আচ্ছা আচ্ছা করে দেখাও। ৩৫,০৮০ বস্তা স্যার আমার হয়ে গেছে। আচ্ছা করে দেখাও। স্যার হয়ে গেছে আমার। আচ্ছা এটা ২১৩ রোল, ২১৩ রোল কে নামটা বুঝতে পারছি না আমি। আফিসা খাতুন নাকি লিখছো, আমি বুঝতে পারছি না নামটা। ২১৩ রোল বলো, তুমি বলো, তোমার আগে হাত উঠিয়েছে, বলো। স্যার আমার এখনো হয়নি। তাহলে হাত এখানে হাত তুলে রাখছো কেন? মাসু আরিফিন বলো, মাসু আরিফিন, মাসু আরিফিন বলো। স্যার আমার ৩৫৮০ হয়েছে। তোমার কত হয়েছে? ৩৫০০। স্যার আমার হয়ে গেছে ৮০। আচ্ছা গুড, ভেরি গুড মাসু আরিফিন। এরপরে আফিফা বলো। আমার হয়ে গেছে। আমার সব প্রথমে হয়েছে স্যার। স্যার আমার হয়ে গেছে। আচ্ছা আজমি বলো, আজমি, আজমি বলো কত হয়েছে? ১২২ আমার ৩৫,০৮০ হয়েছে। এবার ছাদ বলো, ছাদ, ছাদ। আমার হয়েছে ৩৪,০৮০। আচ্ছা ওকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা অনেকেই করতে পেরেছে, এজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। তো ঠিক আছে, যাদের হয়নি তাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি, করে দিচ্ছি। দেখো সবাই, আমরা এই যোগটা করব অবশ্যই ডান দিক থেকে এককের স্থান থেকে করব। যাদেরকে আমি পড়া ধরতে পারি না তারা মন খারাপ করবে না, তাদেরকে আমি নেক্সট টাইম অবশ্যই ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখো এবার আমরা অবশ্যই এককের স্থান থেকে যোগ করব। ৫ আর ৫ ১০ এ ০ হাত থাকলো ১, হাতের ১ আর ৫ ৬, ৭ ৬ ১৩ আর ৫ এ ১৮ ৮, এখানে হাতে থাকে ১, হাতের ১ আর ৯ ১০ ১৮ আর ২ ২০ ০
হাতে থাকলো 2, হাতে 2 আর এই 2 4 আর এই 5। এবং দেখো এখানে অন্তর করে 3 আছে, আমরা 3টা নামিয়ে নিয়ে আসি। অর্থাৎ 35,080 বস্তা জিনিস হবে ওই গোদামের মধ্যে। আরো নতুন করে চিনি এবং গম আসার পরে ওই গোদামে মোট জিনিসের সংখ্যা হবে 35,080 বস্তা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই এই অঙ্কটি কিভাবে কাটানো হবে কাটাতে হবে তোমরা সকলেই বুঝে গেছো। তারপরেও যদি কারো সমস্যা থাকে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। যার প্রবলেম আছে সে হাত উঠাও, আমি আবার বলে দিচ্ছি এটা। এই পুরো অঙ্কটি বুঝতে কারো সমস্যা আছে? নো স্যার, কোনো সমস্যা নাই। নো স্যার সবাই কি বুঝতে পেরেছো? যাদের পুরো অঙ্কটি লেখা কমপ্লিট হয়েছে আমি যাদের এই পুরো অঙ্কটি লেখা হয়েছে তারা হাত রাও দেখি, যাদের লেখা কমপ্লিট। আন্দাসা মারিয়া, ঐশী, তাবাসসুম, তাসফিয়া তাবাসসুম, ওকে। সাফির হয়েছে, আলিমরান, আজমি, ঐশী। উমাইর আহমেদ আফরিদি, লেখা কমপ্লিট। আমার হয়ে গেছে। তাহলে সবাই ডায়েরি বের করো, ডায়েরি লিখে নাও, ডায়েরিটা সবাই লিখে নাও। আমার হয়ে গেছে। 2 নম্বর করে ডায়েরি লিখে যাবো, সবাই ডায়েরি লিখে নাও। স্যার হোমওয়ার্ক কি? সবাই ডায়েরিটা স্যার লিখে নাও। এটাই। স্যার আমার হয়ে গেছে। স্যার এটাই হোমওয়ার্ক। আজকে যে অঙ্কটা শেখানো হলো এই অঙ্কটাই থাকলো হোমওয়ার্ক, এটাই তোমরা তোমার করে পোস্ট করবে। তো তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ। আজ আরো